প্রিয় দর্শক, আমি আলপনা লাইজাল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে বাটার চিকেন। তো বাটার চিকেন শুরু করার আগে চলুন আগে একটু দেখে নিই এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বাটার চিকেন তৈরি করতে আমাদের লাগবে হাড় ছাড়া মুরগির মাংস 5 পিস, তন্দুরি মশলা 2 চা চামচ, টক দই 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সরষে বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, সরিষার তেল প্রয়োজন মতো, টমেটো ব্ল্যান্ড 3টি, ক্যাপসিকাম টুকরো 1 কাপ, পেঁয়াজ কাটা 1 কাপ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, ক্রিম আধা কাপ, কাসুরি মেথি সামান্য পরিমাণ এবং লবণ স্বাদমতো। দেখলেন তো বাটার চিকেন করতে কি কি উপকরণ লাগে। চলুন তাহলে আমরা রান্নায় চলে যাই। বাটার চিকেনের জন্য আমি নিয়েছি 5 পিস বোনলেস লেগ মিট। লেগ মিটগুলো কিন্তু টেক্সচার অনুযায়ী অধিক সুস্বাদু ব্রেস্ট মিটের চাইতে। এই লেগ মিটের মধ্যে আমি দেব তন্দুরি মশলা, প্রায় 2 চা চামচ তন্দুরি মশলা, আর দেব 1/4 কাপ টক দই, সেই সাথে প্রায় 2 টেবিল স্পুন সর্ষে বাটা, আর 2 চা চামচ আন্দাজ রসুন বাটা, আর তারপরে দেব সর্ষের তেল। এই রেসিপিটার একটা অদ্ভুত মজা হচ্ছে, যখন বাঙালিরা প্রবাসে যায় তখন সবাই বারবিকিউ করতে গেলে খালি তন্দুরি চিকেন খায়। এই তন্দুরি স্টাইলে আপনি চিকেন ম্যারিনেট করে 2 দিন ফ্রিজে ফেলে রাখতে পারেন, আর চাইলে সময় না থাকলে তখনও খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ম্যারিনেট করলে অবশ্যই মাংসটা একটু টেন্ডারাইজ হবে। এই তো আমাদের মাংস তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব? তন্দুর লাগবে না, আমরা এটাকে প্যান ফ্রাই করব। আপনি তাওয়ায় ভেজে তন্দুরি চিকেনের এফেক্টটা আনতে পারবেন। আমার খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু সর্ষের তেল দেবো, কারণ অলরেডি আমার ম্যারিনেশনে তেল দেওয়া আছে, প্লাস চিকেন লেগ মিটে কিন্তু প্রচুর তেল থাকে। ভালো করে তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে। মোটামুটি গরম হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন এটাকে একটু ছ্যাঁকা ছ্যাঁকা করে ভেজে নিতে। এখানে আমি ফ্ল্যাট দিকগুলোকে চুলা দিয়ে দিই। মুরগিটা প্যান ফ্রাই করার সময় কিন্তু পানি ছাড়বে, এটাকে ভাজা ভাজা হতে দিবেন। তান্দুরি মশলাগুলো সুন্দর মুরগির সাথে লেগে একটু পোড়া পোড়া আকার ধারণ করবে। আমরা এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ধরুন আরো মিনিট পাঁচে উল্টে পাল্টে ভাজবো। তার ফলে এটার ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের চিকেন টিক্কা হয়ে গিয়েছে ভাজা। এখন আমরা এই চিকেন টিক্কাগুলোকে স্ট্রিপ করে কেটে নেব। স্ট্রিপগুলো একটু মোটা মোটা হবে, তেঁচি করে কেটে নিচ্ছি। এখন পরের পর্যায়ে চলে আসি। অবশ্যই আপনার এই ভেজে রাখা মশলা এবং তেলটাকে ফেলে দিবেন না, কারণ এটাকেই আপনি ব্যবহার করতে পারবেন। আমরা চিকেনটাকে ম্যারিনেট করার সময় যে এক্সট্রা মশলাটুকু ছিল সেটাকে ঢেলে দিই।
এতে আছে কাঁচা রসুন, কাজে সেই রসুনটা একটু কুকড হওয়ার জন্য এটাকে আমরা রান্না করে নেব। এবারে আমি এটার মধ্যে ব্লাঞ্চ করা টমেটোকে ব্লেন্ড করে একটা থিকনেস আনবো। ব্লাঞ্চ করা মানে কি, আপনি ফুটন্ত পানিতে আস্ত টমেটো যদি ছেড়ে দেন, সাথে সাথে উঠিয়ে নিয়ে দেখবেন তার খোসাগুলো একেবারে আলু সিদ্ধর মতন বেরিয়ে আসছে। তখন আপনি সেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে ব্লেন্ড করে নেবেন, সেটাই হচ্ছে ব্লাঞ্চ করা টমেটো। আমি প্রায় 3টের মতন টমেটো মিডিয়াম সাইজের ব্লাঞ্চ করে নিয়েছি। এটা একটা থিকনেস অ্যাড করবে। এখন আমি এর মধ্যে দেব স্ট্রিপ করে কাটা ক্যাপসিকাম আর মোটা মোটা করে কাটা পেঁয়াজ। সামান্য একটু লবণ দেব। কারণ আগে পিছনে আমাদের প্রচুর লবণ পড়েছে, এতে আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য দেব প্রায় 1 টেবিল স্পুনের মতো টমেটো ক্যাচাপ, অথবা আপনি চাইলে চিলি সস দিতে পারেন। এখন আমি মুরগিগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। এবারে সামান্য একটু ঝোল অ্যাড করার জন্য আমি এতে পানি দেব। আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন, একটু স্প্লিট করা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিতে পারেন। দেখুন তো কি চট জলদি রান্না হয়ে গেল। একটা জিনিস অবশ্যই মনে রাখার মতো, সেটা হচ্ছে কিছুতেই ক্যাপসিকাম এবং পেঁয়াজকে বেশি রান্না হতে দেওয়া যাবে না। রেয়ারলি ডান থাকবে, তাহলে ক্যাপসিকামের ফ্লেভারটা ইনটেক্ট থাকবে। এবার আমি দিচ্ছি ক্রিম। ভীষণ বদনাম আমার, জানেন তো, সবাইকে নাকি আমি মেরে ফেলবো খাওয়াতে খাওয়াতে। কিন্তু বলুন তো, রোজ রোজ কি আপনাদের রিচ খাওয়া হয়? এই তো হয়ে গেল বাটার চিকেন। এখন একদম ইন্ডিয়ান রেস্টুরেন্টের গন্ধটা আমি কিভাবে আনবো? কাসুরি মেথি হচ্ছে শুকনো মেথির পাতা। কাসুরি মেথি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটাকে সবসময় হাত দিয়ে একটু ডলে নিতে হবে, তাতে করে এটার ভেতরের ফ্লেভারটা বেরিয়ে আসে। মেথি ব্যাপারটাই তেতো, এবং মেথি শাক তো তেতো হতে বাধ্য। যারা মেথি শাক রান্না করেন তারা জানেন। এই কাসুরি মেথি একটুখানি দিলে খুব সুন্দর একটা খুশবু আসবে রেস্টুরেন্টের খাওয়ার মতো। যেটা বলছিলাম, হয়ে গেল আমাদের বাটার চিকেন। আমরা পরিবেশন করতে পারি। তাহলে এখন দেখুন তো চট জলদি কি সুন্দর তৈরি হয়ে গেল বাটার চিকেন। এর মধ্যে ক্রিমি টেস্ট, সেই সাথে কাসুরি মেথির গন্ধ। আপনারা তৈরি করবেন সবার সুবিধার জন্য। আর একবার আমরা দেখে আসি এটার উপকরণ প্রণালীটা। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের সাথে একে একে তন্দুরি মশলা, টক দই, সর্ষে বাটা, রসুন বাটা এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাখানো হলে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিন। ভাজা হলে তুলে টুকরো টুকরো করে কেটে নিন। এবার অন্য একটি কড়াইয়ে মাংস ভাজার তেল ও মশলা দিয়ে এতে টমেটো ব্লেন্ড, ক্যাপসিকাম, পেঁয়াজ কাটা, লবণ, টমেটো সস, টুকরো করা মাংস ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর এতে ক্রিম এবং কাসুরি মেথি মিশিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু বাটার চিকেন। ফিরে এলাম দ্বিতীয় রান্নায়। আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে পুদিনা পরোটা। এই পরোটার বৈশিষ্ট্য হচ্ছে এই পরোটার প্যাচটা। সেটা যখন আমি প্রথম রপ্ত করেছি,
আমি নিজেই অভিভূত ছিলাম। তো চলুন আমরা শুরু করি আমাদের পুদিনা পাড়াটা। তার আগে একটু দেখে নিই এটা বানাতে কি কি উপকরণ লাগে। পুদিনা